সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 30 পারা কোরআনের ভিতরে খুঁতে খুঁতে আমাদেরকে জান্নাতে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পদ্ধতি দিলেন আর বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ফাবাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি খুওয়ানা وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون واعتصموا بحبل الله আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। তার আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক আয়াত আগেই বলছেন ওমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধরে তার হেদায়েত দান করেন কে? কে হেদায়েত দেয়? সৈয়দ কুতুব শহীদ মিশরের জেলখানায় নিল ওই সময়কার কুখ্যাত কাফের জামাল নাসের। এই লোকটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরদের একজন। জিলালুল কোরআন লিখেছেন, যারা আজহারে গিয়েছে ওরা দেখেছে তার সৌরভ। পুরা ফ্যামিলিটা হলো ট্যালেন্টেড ফ্যামিলি, তার ভাই বোন সবগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীদের একজন। আমেনা কুতুব, মোহাম্মদ কুতুব সবগুলো বিশ্ববিখ্যাত ইসলামী থিঙ্কার। জামাল নাসের কুত্তা পাঠিয়েছে তার সেলের ভিতরে, পুলিশকে বলেছে একটা কুত্তা রেখে আসো যাতে তাকে ছিঁড়ে বেড়ে খেয়ে ফেলে। যখনই ক্ষুধার্ত কুকুর তার সেলে ঢুকলো তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পরে পুলিশ গিয়ে দেখে তিনি নামাজ পড়ছেন, কুত্তা তাকে পাহারা দিচ্ছে। জমিনে যারা আল্লাহর হুকুম মানে, জমিনের সব প্রাণী তাদের হুকুম মানে, ঠিক না ঠিক? আমরা হুকুম মানব কার? দিনের পথে থাকার জন্য হুকুম মানব কার? ঘর থেকে শুরু করেন, আপনার বিবির সাথে আপনার ব্যবহার ভালো না, বিবি থেকে যৌতুক খান, আপনাকে দিয়ে কোনো জেহাদ হবে? আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? যে কোনো একটা হারাম কাজে লিপ্ত থাকেন। সুদ বোধহয় এলাকায় নাই? পাহাড়ে মুসলমান কেমনে আল্লাহর সাথে সম্পর্ক করবেন? সুদ যারা খায়, যারা দেয়, যারা লেখে, যারা অ্যাডভার্টাইজ করে, যারা এটার পক্ষে কথা বলে, এদের সবার উপর লানত। আর লানত মানে হলো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হবে না। নিষেধাজ্ঞা আল্লাহর পক্ষ থেকে। যেমন করোনার সময় কি ছিল? নিষেধাজ্ঞা দিছে। কি দিছে? ওই যে 3 সপ্তাহের জন্য লক করে ডাউন করে দিছে। ঠিক আল্লাহর পক্ষ থেকে লকডাউন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা মদ খায়, আল্লাহর পক্ষ থেকে লকডাউন। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদ খায় তাদেরকে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ নিজে ধ্বংস করে দিবেন। এমন কোন কাজে আমরা লিপ্ত হব না। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো একটু কড়া কথাই বলি। আমি বলি দেখি বোধ আমার ফলোয়ারও বেশি। দেখেন না বক্তাগো মধ্যে আরে শুধু টানাটানি। আমরা টানাটানি করতাম এক আল্লামাকে, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। এখন সারা দুনিয়াতে অসংখ্য কোরআনের ঘোষকরা তৈরি হয়েছে। আল্লাহ কবুল করুক। আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দিক। আল্লাহ আমার মিজানকে দেশে এনে দিক। হামজাকে আল্লাহ মুক্ত করে দিক। আমার মনে হয় 2 হাত অচল হয়ে গেছে। আসার পরেই আমরা 3 জন একসাথে প্রোগ্রাম শুরু করেছি। আরো এক ঝাঁক এরকম এদের মতো আজহারিরা, তারপরে আলামিন ছিল, বেলালি ছিল, এরপর আবুল কালাম আজাদ বাশার, আবুল কালাম আজাদ আজহারি, এই সব ছেলেরা একসাথে, আনসারি, কামরুল ইসলাম আনসারি, সবাই কোরআনের মাহফিল শুরু করেছে। সারা দেশে জোয়ার উঠেছিল, ঠিক না ঠিক? এখন একটু আমি একা কত দৌড়াবো বলেন? তারপরেও আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে, বলি আমিন। এদেরকে আল্লাহ দেশে এনে দেন, বলেন আমিন। চান তো আপনারা নাকি? কথা কন না কেন? কোম্পানিগঞ্জে না আইলে বড় হুজুর হওয়া যায় না। ব্যাগ কোম্পানিগঞ্জ যাইয়েন লাগে। হ্যাঁ ইনশাআল্লাহ আইবু।